আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও আজ আমাকে তাই, প্রতিশোধের দাবানল জানাবো সেথায়। বালাগল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই তো উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ আমরা শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক, যে মহান স্রষ্টা, যে মহান মনিব আমাকে আপনাদেরকে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় আল্লাহ পাকের ঘর, পৃথিবীর মধ্যে পবিত্র স্থান, পবিত্র জায়গা, পবিত্র স্থানে আসার বসার তৌফিক সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সেই রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা যে শুকরিয়া আদায় করলাম, আমরা যতবারই শুকরিয়া আদায় করব ততবারই খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। আমরা যতবারই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব উনি ততবারই আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে তাদের নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দেব। কিন্তু যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করবে, পাই নাই, আল্লাহ আমারে দিল না, আল্লাহ আমারে দিচ্ছে না, এ ধরনের কথা যারা বলবে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যারা করবে না, আল্লাহ বলে আমার আযাব বড় ভয়ঙ্কর, আযাবের জন্য প্রস্তুত হয়ে থাকো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত যে আমরা পেয়েছি, যে সুস্থতা, সুস্থতা কিন্তু আল্লাহ তাআলার সবচাইতে বড় নিয়ামত। এটাকে বিশ্বাস করেন? কারণ যারা অসুস্থ আছে, আপনি যদি এদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে অসুস্থ, আপনাকে যদি আমি সুস্থতা দেই, ব্যবস্থা করে দেই, আপনি বিনিময়ে কি দেবেন? বলবে, ভাই আমার সম্পদের অর্ধেক নিয়ে যাও, এরপরে সুস্থতা তোমার হাতে যদি থাকে তাহলে আমাকে দাও। কারণ সুস্থতা এত বড় একটা নিয়ামত। যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গিয়েছেন, অসুস্থতা থাকার কারণে ঠিক মতো নামাজ আদায় করতে পারে না, সিজদা করতে পারে না, রুকু করতে পারে না, আপনি যদি তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করেন, ভাই এই যে আপনার ইচ্ছা মতো শুকরিয়া আদায় করতে পারছেন না, নামাজ আদায় করতে পারতেছেন না, সিজদা করতে পারেন না, দেখবেন তার মনের মধ্যে কত আক্ষেপ, কত জ্বালা যন্ত্রণা। যে তোমরা নিয়মিত সিজদা করো, রুকু করো, আমার দিলটা ফেটে যায়, চৌচির হয়ে যায়, আমার মনে চায় আমি আবার আগের মতো সিজদা করি, রুকু করি, কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার পক্ষে আর তা সম্ভব হয় না।
এজন্য আমরা যারা সুস্থ আছি, যাদেরকে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়েছেন, মানসিক শারীরিক সুস্থতা দিয়েছেন, আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। তবে যারা অসুস্থতার মধ্যে ভোগ করছি, অসুস্থতায় ভুগছি, নাশক্রিয়া করারও কিছু নাই। অনেক মানুষ দেখবেন হাত পা ঠিক রয়েছে, চেহারা সুন্দর, সুদর্শন বডি, হাঁটতে পারে, চলতে পারে, কিন্তু মাথার মধ্যে একটা তার কাটা, একটা লাইন তার কাটার কারণে মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছে। তাকে আপনি কি বলবেন কিছুই বুঝতে পারে না। এই যে সুস্থতা থাকার পরেও সে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাকে আপনাকে তো আল্লাহ তা দেন নাই, সুস্থতা দিয়েছেন, কথা বলার মতো যোগ্যতা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন। এই জন্য ওই মালিকের দরবারে যদি আমরা হাজার হাজার বারো শুকরিয়া আদায় করি ভাই, গভীর দিল দিয়ে যদি আপনি ভাবেন আল্লাহ যে আমাদেরকে কত বড় নিয়ামতে উনি আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন, চিন্তা করলে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া আমাদের আর কোনো কাজ থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। আমরা যে কাজ করব সব কাজ হতে হবে আল্লাহর খুশির জন্য। আমরা যে আজকে নামাজে এসেছি কার খুশির জন্য? আবার এই যে রমজান মাস, এদিকে সূর্য উঠে গিয়েছে, যারা কাজ করে এরা কিন্তু আবার অনেকেই রোজা রাখে। বলেন তো ভাই, কাজ করা অবস্থায় রোজা রাখলে কেমন লাগে? পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণাক্ত গলা, এরপরেও আল্লাহর খুশির জন্য না, আমার আল্লাহ বলেছে এই জন্য আমি রোজা রাখি। ওনার যে এই চিন্তা চেতনা হয়, আল্লাহ তাআলা ওনার এই চিন্তা চেতনার কারণে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সব কাজ হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য, তাই না? মানুষকে আপনি কখনো খুশি করতে পারবেন না ভাই। আমি একটা কথা সবসময় বলি, আমরা মানুষকে কখনো খুশি করতে পারবো না, মানুষকে কখনোই খুশি করা যায় না, এটা সম্ভব নয়। খুশি করা যায় একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আমার একজন মুসল্লি যে আমাকে প্রতিদিন আপনার তারাবির সময় এক বোতল করে তার দোকান থেকে পানি দেয়, এখন উনি বলেন তো ভাই, আমাকে খুশি করার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য দেয়? ওনার চিন্তা যদি এইরকম থাকে, সারাদিন রোজা রাখার পরে হুজুর তৃষ্ণাক্ত গলা নিয়ে সালাতুত তারাবি আদায় করে, দীর্ঘ টাইম নামাজ আদায় করে, আল্লাহর কালাম দিয়ে আল্লাহর হুকুম আদায় করে। এজন্য আমি তার গলা ভিজানোর জন্য, যেহেতু এই কণ্ঠ দিয়ে, যেহেতু এই জবান দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে, আমি তার এই জবানটাকে ভিজানোর জন্য, সুস্থ যেন থাকে এই জন্য তাকে আমি প্রতিদিন পানি পান করাবো। তাহলে এর বিনিময়ে খুশি হয়ে যাবেন আমার আল্লাহ। ওনার চিন্তা, ওনার ইন্টেনশন, ওনার নিয়ত যদি এইরকম থাকে, তাহলে খুশি হবেন কে? তাহলে খুশি হবেন আল্লাহ। কিন্তু উনি যদি চিন্তা করে হুজুর তো একজন ব্যক্তি, ইমাম সাহেব তো একজন ব্যক্তি মানুষ, আমি ইমাম সাহেবকে খুশি করতে চাই, উনি যদি এই চিন্তা করে আমাকে প্রতিদিন এক বোতল করে পানি খাওয়ায়, আমাকেই যদি খুশি করতে চায়, বলেন তো ভাই, উনি একজন মানুষ, আমি একজন মানুষ, মানুষ হয়ে কি কখনো মানুষকে খুশি করা যাবে? যাবে না। উনি ভাবতেছে আমি আজকে পানি দেবো, আর একজন যদি ভাবে না উনি তো পানি দেয়, আমি কালকে থেকে তাকে এক বোতল করে কোমল পানিও দেবো, অর্থাৎ 7 আপ বা ড্রিঙ্কস আরো অনেক আছে না, তো উনি দিচ্ছে পানি, আর একজন দিচ্ছে কি বিভিন্ন ড্রিঙ্কস, যেগুলা সুস্বাদু, খাইতে মজা, ভালো লাগে। তো উনি যখন পানি দিচ্ছে, আর একজন দিচ্ছে 7 আপ বা বিভিন্ন রকমের যেগুলো আমরা পান করে থাকি, বলেন তো সাধারণত মানুষের চরিত্র অনুযায়ী আমাকে যদি তুলনামূলক ভালো কিছু দেওয়া হয়, আমি কিন্তু সাধারণত তার উপরই খুশি হয়ে যাব। আবার আর একজন যদি চিন্তা করে না, একজন দেয় পানি, হুজুর খুশি হয়ে যায়, আর একজন দেয় কোমল পানিও, হুজুর খুশি হয়ে যায়, আমি পানিও দেব না, আমি কোমল পানিও দেব না, আমি প্রতিদিন করে আমার নিজের হাতে বানানো ফল দিয়ে 1 গ্লাস করে জুস প্রতিদিন খাইতে দেব, হুজুর খুশি হয়ে যাবে। এবার বলেন তো আমি তুলনামূলকভাবে কোন ব্যক্তির উপরে খুশি হয়ে যাব? কোন ব্যক্তির উপরে? যে ব্যক্তি আমাকে আরো ভালো কিছু দিচ্ছে, তাই তো? আবার একজন যদি চিন্তা করে না, পানিও দেব না, আমি ড্রিঙ্কসও দেব না,
জুসও দেব না, আমি প্রতিদিন তারে নামাজ শেষে এক বাটি করে গরুর গোশত খাইতে দেব। হয় কি হয় না? এই চিন্তা চেতনা নিয়ে যদি উনি আমাকে প্রতিদিন এক বাটি গরুর গোশত খাইতে দেয়, আমাকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য, তাহলে আমার মনটা হচ্ছে এরকম, মানে মানুষের মন এরকম যে আমি তুলনামূলকভাবে আমাকে ধাপে ধাপে যে বেশি দিচ্ছে আমি তার উপরেই খুশি হয়ে যাব। কিন্তু মুসল্লিদের চিন্তা, মানুষের চিন্তা যদি এরকম থাকে, আমার সাধ্য অনুযায়ী আমি মানুষকে যা দিব, আমি 1 টাকা দিলেও খুশি হবেন আমার আল্লাহ, 10 টাকা দিলেও খুশি হবেন আমার আল্লাহ। বলেন তো, আপনার 1 টাকা আপনি যদি সহি নিয়ত নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আর একজন যদি 10 টাকা দিয়ে যদি সহি নিয়ত নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাহলে আল্লাহ কি কাউকে ফালায়া দিবে? দিবে? দিবে না। আপনাকে আপনার সাধ্য অনুযায়ী আপনার যে নিয়ত নিয়ে আপনি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা দিয়েছেন, তাতে আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আবার যখন আপনার সাধ্য অনুযায়ী 10 টাকা দিয়েছেন, সেখানেও আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য ভাই, কখনো মানুষকে খুশি করা যায় না। আপনি কঠোর পরিশ্রম করছেন স্ত্রীকে খুশি করার জন্য, সন্তানদের খুশি করার জন্য। পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, সে হচ্ছে আমার মা আর সে আমার বাবা। কিন্তু এমন কিছু সময় আসে, মা বাবা ও স্বার্থ, মা বাবার ভালোবাসার মধ্যেও স্বার্থতা কিন্তু খুঁজে পাওয়া যায়। কিন্তু ভাই, আমার আল্লাহকে মহব্বত করেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। এই যে রমজান মাস, যদি আল্লাহর সঙ্গে আপনি সম্পর্ক করতে পারেন, গভীর সম্পর্কে যদি আপনি লিপ্ত হতে পারেন, রাতের বেলা উঠলেন, সেহরি সাধারণত সাহারি করেন, রোজা রাখার জন্য আপনি সাহারি করছেন, ভাবলেন আমি 1 ঘন্টা আগে উঠব, সুন্দর করে ওযু করলেন, সুন্দর পোশাক পরিধান করলেন, পবিত্রতা অর্জন করলেন, আল্লাহকে দেখানোর জন্য 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত সাধ্য অনুযায়ী আপনি তাহাজ্জুদের নামাজে লিপ্ত হয়ে গেলেন, সিজদায় চলে গেলেন, আর বললেন আল্লাহ, রমজান মাস, ওগো মালিক, রমজান মাস চলছে, পৃথিবীর মানুষ এখন ঘুমান্ত অবস্থায়, আমি যে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, পৃথিবীর কেউ দেখছে না, কেউ দেখবে না, কিন্তু দেখবা তুমি আমার আল্লাহ। যদি আপনি আপনার আল্লাহর সঙ্গে, আমার রবের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে পারেন, আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যায়, পৃথিবীর আর কারো ভালোবাসা লাগবে না, ঠিক কিনা? আল্লাহ যদি খুশি হয়ে যায়, পৃথিবী থেকে আপনাকে কে ছাড়লো, কে ধরলো, কে মারলো, কে আপনাকে গুনলো না, কেয়ার করলো না, আপনার সেটা দেখার বিষয় না। আপনি যদি মালিককে খুশি করতে পারেন, কোন একটা গার্মেন্টস অথবা ফ্যাক্টরিতে আপনি চাকরি করতে গেলেন, সেখানে আপনার বেতন ধরা হয়েছে সাধারণত আরো যেগুলা আপনার ওয়ার্কার আছে তাদের মতোই। তো আপনার কোনো কাজে, আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায়, আপনার সততায় ভালো লেগে গেল মালিকের, গার্মেন্টসের মালিকের ভালো লেগে গেল। এখন বলেন তো, আপনার কি ওই তাদের মতোই বেতন থাকবে, নাকি তুলনামূলকভাবে বৃদ্ধি হবে? যদি আপনার ব্যবহার, আচার আচরণ, সততা যদি ভালো লেগে যায়, সাধারণত গার্মেন্টস মালিকের কাছে যদি আপনি প্রিয় পাত্র হয়ে যান, তাহলে আপনার আর চিন্তা থাকবে না। আপনি যখন খুশি আসতে পারবেন, যখন খুশি যাইতে পারবেন, যত ইচ্ছা কামাইতে পারবেন। ঠিক তেমনি এই দুনিয়া মালিকের, আপনি আল্লাহর কথা বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, টাকা পয়সা, ধন সম্পদ ইনকাম করার জন্য যে খামসি করতেছেন, বলেন তো এই সম্পদ, এই জমিন, এই টাকা পয়সার মালিককে? আরো জোরে বলতে হবে, মালিককে। তাহলে এই সম্পদ, এই মালিক, সমস্ত জিনিসের মালিক আমার আল্লাহ। আপনি যদি সম্পর্কটা তার সাথেই করতে পারেন, আল্লাহর সাথেই যদি আপনি সম্পর্ক স্থাপন করতে পারেন, বলেন তো টাকা পয়সার পেরেশানি কি আপনার থাকবে? থাকবে? থাকবে না, থাকবে না, কখনোই থাকবে না। এই জন্য সম্পর্ক তৈরি করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। একজন সাহাবী আসলেন, বলল, ওগো আল্লাহর নবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন,
সাহাবীদের মধ্যে সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করে নেওয়ালা একজন সাহাবী, তার নাম আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বর্ণনা করতেছেন, বিশ্বনবীর কাছে একজন বেদুইন আসলেন। কে আসলেন? বেদুইন একজন আসার পরে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমাকে আপনি এমন কিছু জিনিস শিক্ষা দেন, এমন কোনো কথা, এমন কোনো আমল আমাকে আপনি শিখায়া দেন যে আমলগুলা করলে আমি জান্নাতে যেতে পারি। কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। আমি এবং আপনারা, আমাদের শেষ স্থান, আমরা কোথায় যেতে চাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কোথায় যেতে চাই? জান্নাতে। একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। সুবহানাল্লাহ।